আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নিউ ভিডিও। আসলে আমি অনেক ব্যস্ত থাকি, সত্যি কথা। আমি আমি হচ্ছে ব্লগ বানানোর সময় পাই না। সকালবেলা ঘুম থেকে উঠি। উম, আমি আবার এখন বর্তমানে একটু অসুস্থ, যেহেতু আমার ব্যাক পেইন আছে, আপনারা জানেন। কোমরের ব্যথাটা একটু বাড়ছে। আমাকে হচ্ছে কিছু মানুষ এর মধ্যে কমেন্ট করছিলেন যে এখন নিজের সংসারে কাজ করো, এটা করো, এটা করো, এখন আর তোমার ব্যথার কথা শোনা যায় না। বিষয়টা এরকম না যে আমার ব্যথা নাই, বিষয়টা এরকম যে এখন এই ব্যথা ব্যথা বলার মতো মানুষ নাই। একটা সময় ছিল যখন আমার এতটুকু ব্যথা হইলে সেটা এত বড় করে দেখানো হইতো। হ্যাঁ, কিন্তু এখন এই এত বড় করে দেখানোর মানুষটা নাই। আর আমি হচ্ছে এরকম চিল্লায় চিল্লায় বেড়াই না যে আমার ব্যথা করছে, আমি এটা করতে পারছি না, আমি ওটা করতে পারছি না। প্রথমত আমার আশেপাশে যারা থাকে তারা সবাই জানে যে আমার একটা কোমরের প্রবলেম আছে, যার জন্য আমি ঝুঁকে কাজ করতে পারি না, বা আমি বেশিক্ষণ ফ্লোরে বসে থাকতে পারি না, ফ্লোরে বসে কোনো কাজ করতে পারি না, বা অনেক লং টাইম ধরে দাঁড়ায় থাকতে পারি না। এরকম একটা প্রবলেম আমার আছে। আমি অনেক হাঁটতে পারি, আমার হাঁটতে গেলে অত সমস্যা হয় না। তো এইটা হচ্ছে আগে বলার মানুষ ছিল, সে বলতো একদম হাইলাইট করে বলতো, যতটুকু হইতো তার থেকে অনেক বেশি বাড়ায় বলতো, যার জন্য আপনারা জানতেন। বাট এখন তো আসলে বলার কেউ নাই। আমি যদি বলি তাহলে আপনারা জানতে পারবেন। আমি এই যে ঘর মুছি, ঘর মোছার পরে আমার 5 মিনিট শুয়ে থাকতে হয়, বা কোমরে কিছু দিয়ে হয় গরম পানি দিয়ে সেঁক দিতে হয়, না হলে কেউ একজন হোক, সারাফাত বা হোক, শারিফা বা আমার আশেপাশে যেই থাকুক, তাকে দিয়ে হচ্ছে আমার কোমরের উপরে একটু চাপ দেওয়াই বা একটু পাড়া দেওয়াই, তাহলে হচ্ছে ব্যথাটা মোটামুটি একটা লেভেলে চলে আসে। এই জন্য হচ্ছে তখন হচ্ছে ব্যথাটা কমে যায় আর কি। আর এখন হচ্ছে বলার মানুষ নেই, এর জন্য হচ্ছে আপনারা তো বেশি শুনতে পান না, আমি তো আর আসলে বলে বেড়াই না। এই হলো বিষয়, আমার ব্যথার যে বিষয়টা সেটা হচ্ছে এইটা। আর দ্বিতীয়ত, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম, আমার একটা বিষয়ে আমার একটু খারাপ লাগছে। সেটা হচ্ছে আমার আপা, দেশে আপা আমার বলতেছে যে তোর কোনো পক্ষপাতিত্ব করার দরকার নাই, তুই আমার কতটুকু ভালোবাসো সেটা বুঝে গেছি, কতটুকু পছন্দ করো সেটা বুঝে গেছি, যেটা সত্য সেটাই বলিস। হ্যাঁ, প্রথমত সত্য যেটা সেটা কিন্তু আপা নিজেও বলছে। আবার হচ্ছে গিয়া মেমো, যাই হোক, কথা বলতে বলতে কখন যেন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। আম, এখন মানে আমি তো কথা বলে বলে শেষ করে ফেলছি, যাই দেখি ক্যামেরা বন্ধ হয়ে গেছে, কেন হয়েছে জানি না। আম, এই হয়তো বা কোনো মেসেজ আসছে বা কোনো কল আসছে, এই জন্য হচ্ছে ভিডিও কাটে দিয়েছে। যেহেতু ক্যামেরা ধরার কেউ নাই, স্ট্যান্ডে রেখে ভিডিও করতেছি, এই জন্য প্রবলেমটা হইলো। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা বলি, যে এই যে যে বিষয়টা, মানে সত্য বলার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু সত্যটা কিন্তু আপা নিজেও বলছে, মিমও বলছে, তাই না? এখানে তো আসলে আমি সত্য, মানে আমি যে মিথ্যা বলছি বিষয়টা এরকম না। আমি আমার জায়গা থেকে যেটা আমার ঠিক মনে হয়েছে, সত্য মনে হয়েছে, আমি ওইটা বলছি। আমি কিন্তু কোনো কথা মিথ্যা বলি নাই, বা কোনো কথা একটা এক্সট্রা কথা বানায় বলি নাই। আর এক্সট্রা কথা তো বানায় বলার দরকার নাই, কারণ এমন না যে আমি শুধু ওইখানে একা প্রেজেন্ট ছিলাম, ওইখানে সবাই প্রেজেন্ট ছিল। আমার ছোট কাকা প্রেজেন্ট ছিল, তারপর হচ্ছে বাবু প্রেজেন্ট ছিল, মেম প্রেজেন্ট ছিল, বড় বড় ভাইয়া শাহিন ভাইয়া প্রেজেন্ট ছিল, তারপর হচ্ছে বড় চাচি প্রেজেন্ট ছিল, আরও হয়তো বাইরের একজন দুজন ছিল, আমার খেয়াল নাই সঠিক, থাকতেও পারে নাও থাকতে পারে, এইরকম বিষয়টা। তো আমি বললেই যে সেটা মিথ্যা হয়ে যাবে এরকম না। হ্যাঁ, যেটা হয়েছে সেটা হলো আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম, সেই জায়গা থেকে হয়তো আপা এটা চাইছে যে আমি যেটা সত্যি, যেটা আমি চোখে দেখছি সেটাই যেন বলি, আমি সেটাই বলছি। হ্যাঁ, এখন আপা আপা বলতেছে যে কুকু ভাবি হচ্ছে আমার উপকারে আসছে, যার জন্য হইলো আমি আহ, তার ইসে যায়, তার ফরে যায়, মানে খুকি ভাবির ফরে যায় কথা বলতেছি। এখানে খুকি ভাবির ফরে যায় কথা বলার কিছু নাই। প্রথমত, আমি আজ পর্যন্ত কখনো খুকি ভাবির কাছ থেকে কোনো সাহায্য নেই নাই, চাই নাই কখনো, আমার কখনো প্রয়োজন পড়ে নাই। আসলে প্রয়োজন পড়লে চাইলে হয়তো বা পাইতাম, আমি কখনো চাইনি। খুকি ভাবি যাকে হেল্প করছে, সাহায্য করছে, সেটা হচ্ছে আমার বড় ভাই।
বিল্লাল ভাই খুকি ভাবিরে সাহায্য করছে, আবার খুকি ভাবি বিল্লাল ভাইরে সাহায্য করছে। খুকি ভাবি এই যে কিস্তি উঠাই দিছে সেটা কিন্তু আমার বড় ভাইরে দিছে, আমারে না। তারপর হচ্ছে আমার বড় ভাই আবার খুকি ভাবিরে ফোন কিনতে 70-80 হাজার বা 1 লাখ টাকা দিছে, সেটা আমার ভাই দিছে, আমি না। তারা দুজন লেনদেন করছে, তারা দুজনকে সাহায্য করছে, এটা তাদের মধ্যে, এটা কিন্তু আমার কোনো বিষয় না। আমি কোনো সাহায্য কিন্তু খুকি ভাবির কাছ থেকে নেই। সুতরাং আপার ভাবির কাছ থেকে কিন্তু আমার কোনো বেনিফিট নাই। আমি এটা হচ্ছে আপারে ক্লিয়ার করলাম যে আপা খুকি ভাবি আমারে হেল্প করে নাই, খুকি ভাবি যদি কাউরে হেল্প করে থাকে সেটা আমার বড় ভাইরে করছে, তাদের দুজনের মধ্যে লেনদেন হয়েছে। আমার আর খুকি ভাবির মধ্যে কোনো লেনদেন হয় নাই। আমি যদি কারো কাছে থেকে হেল্প চাই, আমার সর্বশেষ জায়গা হচ্ছে মিম। আমি মিমের কাছ থেকে হেল্প চাই, আর সব সময় হেল্প পাইছি, এটা আমি কখনোই মানে ইগনোর করার কোনো জায়গা নেই, অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমি সাহায্য চাইছি আর সাহায্য পাই নাই, কখনো এরকমটা হয় নাই। আমি মিমের কাছ থেকে এই পর্যন্ত যতবার সাহায্য চাইছি ততবারই সাহায্য পাইছি। সত্যি কথা, একদম আমার বাবার ট্রিটমেন্ট চলা থেকে শুরু করে এই পর্যন্ত, যে আমার এই বাসাটা নেওয়া পর্যন্ত যতবার চাইছি, কতবার হবে, হয়তো 2-3 বার হবে, এবার একটা নিয়া পাইছি, যতটুকু চাইছি ততটুকুই পাইছি। কখনোই আমার এটা হয় নাই যে আমি ওর কাছ থেকে চাইলাম আর পাইলাম না, এরকম হয়নি। ও আমাকে সাহায্য করছে ওর জায়গা থেকে, কিন্তু এর বাইরে আমি কারো কাছে থেকে কখনো কোনো সাহায্য চাইনি। হ্যাঁ, এটা হয়েছে যখন আমি ব্লগিং করতাম না, ব্লগিং লাইফে যখন আসি নাই, তখন ঈশাপার কাছ থেকে অনেকবার টাকা পয়সা নিছি, অনেক সময় দিছি, অনেক সময় দেই নাই, এরকমও হয়েছে অনেক। তো এইটা হয়েছে, কিন্তু যখন থেকে ব্লগিংয়ে আসছে তখন থেকে আর কারোর কাছ থেকে ওইভাবে সাহায্য চাওয়া হয়নি। শুধুই মিমের কাছ থেকে চাওয়া হয়েছে, নেওয়া হয়েছে, আবার দেওয়াও হয়েছে। লাস্ট যেটা নিয়েছি সেটা এখনো পর্যন্ত দেই নাই, হয়তো আর 2-1 মাস পরে দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ যদি ভাগ্যে রাখিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ। ধার যেহেতু নিছি, ধার তো দিয়া দিতেই হয়, আমি তো আর এমনিতে আনি নেই যে আমি দিব না, আমি ধার আনছি আবার দিয়েও দিব, এইরকম। তো এখানে পক্ষপাতিত্ব কিছু নাই, তার কাছ থেকে আমি সাহায্য চাইছি সেই জন্য হচ্ছে তারপরে কথা বলতেছে, এরকম না। দেখেন, দোষ গুণ মিলাই কিন্তু মানুষ হয়। একজন মানুষ যে সব সময় দোষ করে এরকম না, আবার একজন মানুষের যে সব গুণে মানে ভরা, দোষে ভরা এরকমও না। আবার একজন মানুষ যে একদম স্বয়ং সম্পূর্ণ গুণে ভরপুর থাকবে এরকমও না। প্রত্যেকটা মানুষের ভিতরে দোষ গুণ সবকিছুই থাকবে, ওইরকমই মানে সবার ভিতরে আছে। মানুষ যারা তাদের সবার মধ্যে আছে, দোষও আছে, গুণও আছে। তো আমার মধ্যেও আছে, কুকু ভাবনার মধ্যেও আছে, তিশা আপার মধ্যেও আছে, মিমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে, দোষ গুণ মিলেই কিন্তু মানুষ। এখন এই জায়গায় পক্ষপাতিত্ব কিছু হয়নি, যেটা দোষ হয়েছে সেটা তো অবশ্যই দোষ, সেটা তো অবশ্যই ভুল। যেটা ভুল সেটা আমি কখনোই বলি না যে এটা সঠিক। ভুল কি হয়েছে, ভুল হয়েছে কুকু ভাবির দ্বারা দুইটা 3টা যেটাই হোক, কুকু ভাবির দ্বারা ভুল হয়েছে হচ্ছে এরকম যে যেহেতু ওইখানে তানজিলার হাজবেন্ড বাড়িতে ছিল, বাড়িতে থাকা অবস্থায় কুকু ভাবির অনেক কথা বলছে সে ফোনে, যখন যেদিন আর কি ঝগড়াটা হয়, সেই দিন ঝামেলাটা যেদিন শুরু হয় আর কি, ঝামেলার সূত্রপাত যেদিন হয়, সেই দিন হচ্ছে কথা কাটাকাটি যেটাই হোক সবকিছু হওয়ার পরে যখন সবাই যার যার জায়গায় চলে গেছে, আমি, তিশা আপা, তারপর হচ্ছে মিম, তারপর হচ্ছে আরো কয়েকজন মিলে হচ্ছে আমরা উঠানে বসেছিলাম চেয়ারের মধ্যে। আর কুকু ভাবি ঝগড়ার পরে তার রুমের মধ্যে যাইয়া সে হচ্ছে ফোনে কথা বলতেছিল, সেটা তার হাজবেন্ডের সাথে হোক, তার বাবার বাড়ির পরিবারের সাথে হোক, যাদের সাথেই হোক কথা হচ্ছিল, অনেক লং টাইম কথা বলছে। সেটা 3 ঘন্টা 4 ঘন্টা, সেটা আমি ঘন্টা মাপি নেই, আমি বলতে পারবো না। হ্যাঁ, তো অনেক লং টাইম কথা হয়েছে, সেটার মধ্যে অনেক উচ্চস্বরে কথা ছিল, অনেক কষ্টের কথা ছিল, কান্নাকাটি ছিল, সবকিছু ছিল। হ্যাঁ, মানে মানুষ যখন মনের কথা বলতে যায় তখন কিন্তু অনেক কিছুই বলে। তো সমস্যাটা মানে খারাপ বিষয়টা এটা হয়েছে যে সে যেগুলাই বলছে সেগুলো হচ্ছে তানজিলার হাজবেন্ডের সামনে বলছে। কারণ এই বিষয়টা এরকম, ধর এই আমি যেখানে বসে আছি এইখানে কুকুভাবে বসে কথা বলতেছে, আর এই যে টেবিলটা দেখতেছেন, টেবিলের এই মাথায় হচ্ছে গিয়া
তানজিলার হাজবেন্ড তার ছেলেকে নিয়ে বসে আছে, সেনরে নিয়ে বসে আছে। তো ভাবি যে কথাগুলো বলতেছে সব কথাগুলাই সিনের বাবার কানে গেছে, হ্যাঁ, মানে তানজিলার বরের কানে, সাকিবের কানে গেছে। তো এই বিষয়টা হলো খারাপ হয়েছে। মানে ভাবি যদি একটু মাথায় রাখতো যে আসলে ভাগ্নি জামাই বাড়িতে আমি এই কথাগুলো না বলি, বা যাদের সম্পর্কে বলতেছি তারা কারা, তার সাকিবের নানি শাশুড়ি, সাকিবের মামা শ্বশুর, সাকিবের খালা শাশুড়ি, বা সাকিবেরই তো মানে নানা শ্বশুর বাড়ির লোকজন যারা আছে তারাই তো না। তো এটা যদি একটু মাথায় রেখে কথা বলতো তাহলে আর এই মানে এই খারাপ লাগাটা আপার ভিতরে তৈরি হতো না। এটা গেল একটা। আর পরের দিন যেটা হয়েছে, পরের দিন হইল তারা নিজেরা নিজেরা কথা বলতেছিল, তার মধ্যে মাইমা না জড়াইলেও পারতো, যেহেতু এটা মেয়ের শ্বশুর বাড়ি। আমরা যেটা জানি, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যতটুকু সামাজিকতা দেখি ততটুকু জায়গা থেকে বলতে পারি যে একজন মেয়ের শ্বশুর বাড়িতে যাইয়া কখনই মেয়ের মা তাদের পারিবারিক ইস্যু নিয়ে কথা বলে না, মানে কথা বলার রাইটস নাই। তখনই বলে যখন ওই বেআইনরা তাকে ডাকে যে বেআইন এখানে আসেন, এই কথাটা এইটা না এটা, তখন বলে। না ডাকলে আমার মনে হয় না বলা উচিত, বা কেউ বলে। আমি কখনো মানে আমার এটা পার্সোনালি পছন্দ না যে মেয়ের শ্বশুর বাড়িতে যাইয়া মা হোক বাবা হোক তারা হচ্ছে তাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলবে, এটা এটা ঠিক না। তো যাই হোক, যেভাবেই হোক হয়েছে, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, আপাও দুই কথা বলছে, মাও দুই কথা বলছে। সেই কথাটা যেটা হয়েছে, যখন তিশা আপারা চলে গেছে, মানে আমরা মূলত ওদিন তিশা আপাদের চলে যাওয়ারই কথা ছিল। আমরা হচ্ছে একটু লেটে যাইতো, আমরা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিছি আপারে। কেন পাঠাইছি, আমরা জানতাম যে যেহেতু এখানে কথা কাটাকাটি হয়েছে, ফুপু ভাবি আসলে অবশ্যই মামিমা বলবে, বলার পরে একটা ঝামেলা সৃষ্টি হবে। আর এটা যদি হচ্ছে গিয়ে আপা দেখে, আপার সামনে যদি হয় বিষয়টা খারাপ হবে। কারণ যেহেতু আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ আপারে সম্মান করে, আপারে ভালোবাসে, আর আপা ভালো মানে সম্মান পাওয়ার যোগ্য একজন মানুষ, এই জন্য সবাই তাকে সম্মান করে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি বলেন, মিম বলেন, বাবু বলেন, আমরা সবাই চাইছি আপা চলে যাক। আপা চলে গেছে গাড়িতে করে, তানজিলার হাজবেন্ড সবাই মিলা চলে গেছে। চলে যাওয়ার পরে যেটা হয়েছে, আসার সাথে সাথেই মামিমা হচ্ছে মানে বিচারটা দিছে। সে তো বলবেই, তার মেয়ের কাছে তো সে বলতেই পারে, এটা স্বাভাবিক কথা। কিন্তু একটু পরে বলতে পারতো, যখন যে কোনো মেয়ে যদি শোনে যে তার মা তার শ্বশুর বাড়িতে আইসা অসম্মানিত হয়েছে, এটা প্রত্যেকটা মেয়ের কাছে খারাপ লাগবে। সে ওইটার ইসে যে কথা বলবে, ওইটার তার মার পক্ষ নিয়ে কথা বলবে, দুই কথা বলবে, এটা স্বাভাবিক। ফুকো ভাবিও বলছে, এরকমই বলছে। কিন্তু ফুকো ভাবি হচ্ছে একটু বেশি রুড হয়ে গেছে, যেটা সে না হইলেও পারত, তাই না? তো ওই রুডের জায়গাটা একটু খারাপ হয়েছে, একটু খারাপ না, ভালোই খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে। আপা ফুকু ভাবির এটা করাই উচিত হয়নি। সে শুই না, সে তার মতন করে পার্সোনালি জিজ্ঞেস করতে পারতো, সে আপারে ফোন দিতে পারতো, বা আমাদেরকে ডাইকা জিজ্ঞেস করতে পারতো। এইভাবে চিল্লাপাল্লা না করলেও পারতো, এই যে খারাপ খারাপ কথাগুলো হয়েছে সেগুলো না হইলেও পারতো, হ্যাঁ। তো ওই খারাপ কথাগুলো শুনেই হচ্ছে গিয়া মিম আইসে জুতা নিয়ে উঠছে। আর এটা সবাই বলছে, মিম বলছে, আপা বলছে, সবাই বলছে। এখন এটা নিয়ে কিন্তু আমি আমি কোনো পক্ষপাতিত্ব করি নাই আপা। আপনি যে বলতেছেন আমি হ্যাঁ, আপনি চাইছেন আমি সত্যি যেটা সেটা বলি, আমি সত্যিটাই বলছি। এমন না যে এই যে আপনি যে ভিডিওতে একটা কথা বললেন যে আমি মিমরে বললাম যে আমি এই করবো না, তখন মিম আমারে বললো যে বাদ দেন, আপনি এটা জীবনেও পারবেন না। এখন যদি মিজান ভাই এসে আপনারা ডাকে, আপনি এটা কিন্তু সত্য, এটার মধ্যে কিন্তু বিন্দু পরিমাণ ভুল নেই। যেহেতু আমি আপনার সাথে একটা অনেক সময় পার করছি, জীবনের অনেক সময় একসাথেও কাটাইছি, আমি দিশা আপা একসাথে অনেক অনেক সময় পার করছি। আর আমি এমন একজন মানুষ, এটা হচ্ছে নিজের প্রশংসা না, মানে এটা হয়েছে আমার সাথে, আমি এই জন্য বললাম যে এমন কেউ নাই যে আমার সাথে তার নিজের কোনো কথা শেয়ার করে না। সেটা দিশা আপা হোক, তানজিলা হোক, মিম হোক, মানে আপনারা যাদেরকে চিনেন তাদের কথা বললাম, ফুকু ভাবি হোক, তারপর আমার ফুপুর বাড়ির যারা আছে তাদের স্পেসিফিক কিছু মানুষ আছে তারা হোক, মানে এটা হচ্ছে আপনারা যারা চিনেন তাদের কথা বললাম। আপনাদের চেনার বাইরেও অনেক আছে, যেমন আমার ছোট মামি আছে,
তার ভিতরের যত কথা আছে সে সব সময় আমার কাছে বলে। আমার মামাতো ভাই আছে, মেজোটা, সব কথা বলে। আহ, বড় মামাতো ভাইয়ের বউ আছে, সেও তার সব কথা বলে। মানে একদম আমার খালাতো বোন বলে, আবার খালাতো বোনের হাজবেন্ডও আলাদা করে ফোন দিয়া বলে। ঠিক আছে, মানে এইরকম, মানে আমার কাছে সবাই তাদের সব কথা বলে, বইলা স্বাচ্ছন্দ্য ফিল করে। কেন করে? কারণ আমি তাদের ওই ইসের জায়গাটা রাখি। মানে আমি কখনো ধরেন আমাকে একজন একটা কথা বলছে, সেই কথাটার একটু বাড়াইয়া কখনো আরেকজনের কাছে বলি না। বা একজন আমাকে একটা কথা বলছে, সেই কথাটা আরেকজনের কাছে এমনভাবে কখনো প্রেজেন্ট করি না যে সেটা শুনলে সে মানে ঝামেলায় পড়ে যাবে বা তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে। এই জিনিসগুলো আমার মধ্যে নাই, আগেও কখনো ছিল না, এখনো নাই, আর ভবিষ্যতেও কখনো আসবে না। এখন এইটা করলাম না তার মানে হচ্ছে আমি পক্ষপাতিত্ব করলাম, এটা তো আসলে কতটা যুক্তিসঙ্গত? এটা তো আসলে যুক্তিসঙ্গত না। আমি মানুষ হিসেবে, আর প্রত্যেকটা মানুষ দোষ গুণ মিলাই সে মানুষ। একজন মানুষের দোষ যেমন থাকে, একজন মানুষের গুণও থাকে। এই কটুভাবে যেমন দোষ করছে এই ঝামেলার মধ্যে, সে অনেকগুলা কথা বলছে যেগুলো তার বলা উচিত হয়নি, এটা যেমন তার দোষ, আবার তার গুণও আছে। খুব অল্প বয়সে খুবভাবে বিয়ে হয়ে এই বাড়িতে আইছে, মানে যখন তার বিয়ে হয়ে আইছে তখন তো তার বয়স কমই ছিল। এখন যে বয়সটা, এই বয়সে তো আর আসে নাই। তখন বয়স কত ছিল? হয়তো 20-22 বছর বয়স ছিল, এর বেশি তো আর না। বা 23 বছর বা 24 বছর এরকম ছিল, এর বেশি তো আর ছিল না। যেটাই হোক, ওই বয়সে আয়সাও সে মানে নতুন বউ হয়ে আয়সাই সে দেখছে তার দাদি শাশুড়ি বিছানায় করা, আর দাদি শাশুড়ি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে। সে দাদি শাশুড়িকে তারা নিজের হাতে গোসল করাইতো, নিজের হাতে খাওয়াইতো, নিজের হাতে সেবা যত্ন করতো। তখন তার কেউ টিউবিং করতো না। হ্যালো, হ্যাঁ, বাসায় আছি। না, আমি মার বাসায় যাবো এখন। নিয়ে নিস একটা আনলে, ওই যে দেশে যেটা ছিল ওইটাই। আচ্ছা, আনিস। ফুফাতো ভাই ফোন দিছে, যেহেতু ফুফাতো ভাইয়ের বউ হসপিটালে ভর্তি, ও হচ্ছে হসপিটাল থেকে আসতেছে, এই জন্য ফোন দিছে যে কিছু লাগবে কিনা, সেটাই বললাম আর কি। তো যেটা বলতেছিলাম, ওই বয়সে কিন্তু সে আমার দাদের সেবা যত্ন করছে। ওই সময় কিন্তু কেউ ব্লগিং করতো না, ওই সময় সবাই যার যার নিজের নিজের জীবনে ব্যস্ত ছিল। তো সে ওই সময় যে কাজগুলো করছে সেটা তো নিজের পরিবার ভেবেই করছে। এখন এই এই গুণগুলো তো ভুলে যাওয়া যাবে না, তাই না? এখন সে তার দোষ আছে বলে তার গুণগুলো আমরা মনে রাখবো না, এটা তো মানসিকতা হইল না। এখন আপার সাথে দ্বন্দ্ব হয়েছে বা শাহিন ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়েছে তারা বলতে পারে, কিন্তু আমি তাদের পরিবারের বাইরে, যেমন তারা হচ্ছে এই শাহিন ভাই, মিজান ভাই, তিশা আপা, সাবিনা, মিম, ওরা একটা পরিবার, আমি কিন্তু তার একটা ধাপ পরে, তাই না? এখন আমি একটা ধাপ পরে হইয়া আমি যেটা দেখছি আমি তো সেটাই বলবো। আমি যেমন বর্তমান দেখতেছি, আমি তো অতীতও দেখছি, তাই না? তো আমি অতীতে যেটা দেখছি সেটা ভুলে যায় যে বর্তমানে সে যেটা করছে সেটা নিয়েই যদি কথা বলি, তাহলে তার আমি মানুষ রইলাম না, মানুষ হইলাম না। আমি সব সময় যখনই খুকু ভাবির কাছে কথা বলতে যাইতাম, খুকু ভাবি যখনই তাদের পার্সোনাল কোনো কথা বলতাম, খুকু ভাবির একটা কথাই বলতাম, ভাবি তুমি এবারের বউ, তোমার এবারের উপর অধিকার আছে, তোমার দায়িত্ব আছে, সবাই তোমার কাছ থেকে আশা করবে, এটা কিন্তু নর্মাল। আর এই জিনিসটা থাকবে, আর তুমি এই জিনিসটা সহ্য করো বিধায় তোমার কাছে থেকে সবাই এত বেশি প্রত্যাশা রাখে আর প্রত্যাশা করে। ঠিক আছে, সবাই বাড়ির বউ কিন্তু সবাই, কিন্তু এই যে যে দায়িত্ব বা এই যে যে এগুলা কিন্তু সবাই করতে পারে না। তো এগুলো তো করছে খুকি ভাবি, তাহলে সেটা তো ভুলে গেলে হবে না। হ্যাঁ, এমন না যে খুকি ভাবি একলা করছে আর কেউ করে নাই। আমার এই শাহিন ভাইয়ের যে এক্স ওয়াইফ ছিল সেও করছে, সেও আমার দাদির অনেক সেবা যত্ন করেছে, কিন্তু সে তো এখন নাই। তাহলে এখন যে আছে তাকে নিয়ে আমরা কথা বলবো, তাই না? তাহলে তার যে দোষগুলো আছে সেগুলা যেমন বলতেছি বা বলবো, গুণগুলোও বলা উচিত বা গুণগুলো মনে রাখা উচিত। আর এই গুণগুলো মনে রেখে হচ্ছে আমাদের সবকিছু একটা সাইডে রাখা তারপরে হইলো কথা বলা উচিত। কে, কেউ আছে?
ভিডিও করতে যাই 2-3বার উঠে গেলাম, কারণ হচ্ছে মানুষ আসতেছিল, তারপর কল আসতেছিল। যেহেতু একা একা বাসার মধ্যে থাকি, মানে একজনের পর একজন আসে, এই জন্য হচ্ছে গিয়া ডিস্টার্ব হয়। যাই হোক, এটা ডিস্টার্ব মনে করবেন না। যে কথা আর না বাড়াই, কথার ব্রেক কাটে গেছে, এখন আর চাইলেও আমি এভাবে কথা বইটা মানে শেষ করতে পারবো না। শেষ করে ফেলি কথা, কারণ যত বলবো তত বাড়বে। আপা একটা কথা বলছে যে এই বিষয় নিয়ে কথা বলে 60-70 মিনিট হয়ে যাবে। কথা কিন্তু সত্য। এই ঘটনাটা এত বড়, এত লম্বা, এই বিষয় নিয়ে কথা বলতে গেলে 20 মিনিট 25 মিনিট কিচ্ছু না। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। কিন্তু এখন যেটা করতে হবে, সবাই হচ্ছে একটু বিনয়ী হইতে হবে। এই জিনিসটা মাথা থেকে ঝাইরা ফেলতে হবে যে কিছু হয়েছে, যা হয়েছে সবকিছুই তো আসলে ঝাড়ে ফেলা যায় না। তবে আমরা সবাই মানে ব্যাপারী বাড়ির যে মেয়েগুলো, ওরা কিন্তু একটু বিনয়ী আছে, ওরা কিন্তু আসলে অত বেশি রোখা চোখা না। ছেলেগুলা একটু খারুস টাইপের, ছেলেগুলা কখনো ভালো মন্দ চিন্তা করে না। ছেলেগুলা হচ্ছে কখনো এটা চিন্তা করে না আমি কথা বললে কেউ ডিসরেসপেক্ট হবে কিনা, বা কেউ কষ্ট পাবে কিনা, বা আমার কারে কোন কথাটা বলা উচিত, কারে কোন কথাটা বলা উচিত না, এই জিনিসগুলো মাথায় রেখে ব্যাপারী বাড়ির ছেলেরা কথা বলে না। সেটা এমন না যে একা শুধু আমার ভাই, এটা আমার ভাই আছে, আমার বড় চাচার ছেলে আছে, আমার সেজো চাচার ছেলে আছে, আমার ছোট চাচার ছেলে আছে। প্রত্যেকটা একই রকম, প্রত্যেকটার মধ্যেই এই দোষটা আছে। এই ব্যাপারী বাড়ির ছেলেরা কাউকে মানে কোনো জিনিস চিন্তা করে কথা বলে না, মাথায় যেটা আইছে সেটা বইলা ফেলে। হ্যাঁ, এর মধ্যে 2-1টা আছে একটু চিন্তা করে, কিন্তু সব কয়টা না। হ্যাঁ, এই হলো বিষয়। আর কিন্তু মেয়ে যেগুলো আছে প্রত্যেকটাই অনেক বেশি চিন্তাশীল, চিন্তা করেই কথা বলে। ঠিক আছে, আর মেয়েগুলো অনেক বিনয়ী হয়, ফ্যামিলির প্রতি অনেক বেশি দুর্বল থাকে। ব্যাপারে বাড়ির মেয়ে যেই কয়টা আছে পরিবারের প্রতি প্রচুর পরিমাণে দুর্বল। তো আমরা সবাই হচ্ছে পরিবারের কথা চিন্তা করে আমি চাইবো যে আমরা সবাই একটু বিনয়ী হই, তাহলেই সম্ভব। মানে পরিবারটা আগে যেমন হাসি খুশি ছিল, এখনো থাকুক, ভবিষ্যৎ মানে এখনো সবকিছু ঠিক হয়ে যায়, আর ভবিষ্যতেও যেন এরকম হচ্ছে আমরা বিনয়ী থাকতে পারি, হাসি খুশি থাকতে পারি, এতটুকু আশা করি। সবাই যার যার জায়গা থেকে একটু নর্মাল হয়ে যায় আমরা। ঠিক আছে, আর আপা অনেক বড় মনের পরিচয় তো দিছেই, আগেই দিয়ে দিছে। আর এখন যেটা হয়েছে এটা আসলে একটু খারাপ হয়েছে, আপার সাথে যেটা হয়েছে সেটাও খারাপ হয়েছে। আবার মানে যার যার জায়গা থেকে তার তার সাথে খারাপ হয়েছে, আবার যার যার জায়গা থেকে সে সে সত্যি বলছে। এখন আমি শুধু আমার জায়গাটা ক্লিয়ার করলাম যে আমি আসলে দু নয়কায় পা দিয়া চলতেছি না, আমি যেটা সত্যি সেটাই বলতেছি, যেটা দেখছি সেটাই বলতেছি। আমি এখন যেমন দেখছি আমি আগেও দেখছি, আগামীতেও হয়তো দেখবো। তো যেটা দেখবো সেটাই বলবো। আর ওইখানে আমি প্রেজেন্ট ছিলাম বিধায় আমার আপা আমার কাছ থেকে এই জিনিসটা আশা করছে যে আমি যেন সবটা বলি। তো সবটাই বলার চেষ্টা করছি। এখন যদি আমি ওইভাবে সবকিছু বলতে যাই, আসলে তো আমাদের সাথে কারোর সাথে কারোর সম্পর্ক থাকবে না। তো আমি তো কখনো এটা চাইবো না যে আমাদের সাথে সবার সম্পর্ক নষ্ট হয়ে যাক। আমরা সবাই সবাইকে ভালোবাসি, সবাই সবাইকে পছন্দ করি, তাহলে আমরা কেন চাইবো যে সবার সাথে সবার একটা খারাপ সম্পর্ক তৈরি হোক একটা কথার কারণে? না হোক, সবকিছু আমরা ভুলে যাই, সবকিছু আমরা একভাবে দেখি, সোজাভাবে দেখি, তাহলেই হবে। তো সবাই ভালো থাকেন, আমাকে কেউ ভুল বুঝেন না, তিশা আপা হোক, কুকু ভাবি হোক, কেউ ভুল বুঝবেন না। সবাই সবার জায়গা থেকে একটু বিনয়ী হন, তিশা আপাও একটু বিনয়ী হন, ফুকি ভাবিও একটু বিনয়ী হন, সবাই সবার জায়গা থেকে বিনয়ী হন, তাহলেই এটা সম্ভব। এত কষ্ট, মনের কষ্ট তো পাইছি, আমরা সবাই পাইছি। তিশা আপাও কষ্ট পাইছে, কুকি ভাবিও কষ্ট পাইছে, সবাই কিন্তু যার যার জায়গা থেকে কষ্ট পাইছে। মিমের জায়গা থেকে কষ্ট পাইছে, সাবিনা সাবিনের জায়গা থেকে কষ্ট পাইছে, মিজান ভাই জায়গা থেকে কষ্ট পাইছে, মা ইমা তার জায়গা থেকে কষ্ট পাইছে, আমার বড় চাচি তার জায়গা থেকে কষ্ট পাইছে। সবাই সবার জায়গা থেকে একটু বিনয়ী হইলেই এটা সম্ভব। কথা বলতে বলতে কথাটা হচ্ছে মুখের মধ্যে জড়াই যেতেছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি। তো এরকম জড়ানো জিনিসগুলা ফ্যামিলির মধ্যে না আসুক। ঠিক আছে, সবাই একটু বিনয়ী হই, তাহলেই সম্ভব মিলামিশা থাকা, তাহলেই সম্ভব একত্রে থাকা, তাহলেই সম্ভব হাসি খুশি থাকা। তো সবাই ভালো থাকবেন, কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আর কিছু বলতে চাই না, আর কাউকে কষ্টও দিতে চাই না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তিশা আপা, ফুকু ভাবি সবাই বিনয়ী হন, সবাই ভালো থাকেন। আর আমারও কেউ ভুল বুঝেন না। আল্লাহ হাফিজ।